ফরিদপুরে পেঁয়াজ সংরক্ষণে নির্মাণ করা হয়েছে মডেল ঘর। এই ঘরে পেঁয়াজ রেখে লাভবান হচ্ছেন চাষিরা। ফরিদপুর রিপোর্টার জাহিদুর রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বসতবাড়ির এক কোণে বানানো হয়েছে রঙিন টিনের ঘর। 1% জায়গায় 35 ফুট দৈর্ঘ্য ও 25 ফুট প্রস্থের ঘরগুলো দাঁড়িয়ে আছে আরসিসি স্ল্যাবের ওপর। চারপাশ ঘেরা বাঁশের বেড়া দিয়ে মেঝে থেকে 3 ফুট উঁচুতে পরপর 3 ফুট জায়গা রেখে তৈরি করা হয়েছে 3টি মাচা। মাচায় ছড়িয়ে রাখা হয়েছে পেঁয়াজ। কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে পেঁয়াজ সংরক্ষণে ফরিদপুরে কৃষকদের জন্য বানানো হয়েছে পেঁয়াজ রাখার ঘর, যার নাম দেয়া হয়েছে মডেল ঘর। প্রতিটি মডেল ঘরে 400 থেকে 600 মণ পেঁয়াজ সংরক্ষণ করা যায়। এসব ঘরে পেঁয়াজ ভালো থাকে 6 থেকে 9 মাস পর্যন্ত। এখন যেভাবে আমরা সংরক্ষণ করছি তাতে হয়তো আরো 2-3 মাস আমরা যদি রাখি তাতে দাম অনেকটা বাড়বে, তাতে আমরা লাভবান বেশি হইতে পারবো। এই ঘরটা হচ্ছে যে বাঁশের চারপাশ দিয়ে বেড়া, বাতাস ঢুকে, বাতাস ঢোকার কারণে পেঁয়াজটা ঠান্ডা থাকে, ওই পেঁয়াজটা পচে না। আগে আমাদের যেখানে রাখতাম পেঁয়াজ পচে যাইতো, তাড়াতাড়ি বিক্রি করে দেওয়া লাগতো, এই কারণে আমরা টাকার দিক থেকে কম পাইতাম, লস হইতো। সনাতন পদ্ধতিতে যে পেঁয়াজগুলো রাখে তাতে 30 থেকে 35% পেঁয়াজ নষ্ট হয়ে যায়। আর এই মডেল ঘরের মধ্যে 5 থেকে 7% ওয়েট হ্রাস হয়, পচনশীলতা নাই বলতেই চলে। ঠিকমতো সংরক্ষণ করতে না পারায় দেশে উৎপাদিত পেঁয়াজের 30% নষ্ট হয়। এভাবে সংরক্ষণ করতে পারলে বিদেশি নির্ভরতা কমিয়ে দেশের পেঁয়াজ দিয়েই চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক। পেঁয়াজ সংরক্ষণের জন্য যে কৃষি বিপণন অধিদপ্তর মডেল ঘর নির্মাণ করেছে, সেই ঘরে যদি কৃষকরা যথাযথ নিয়ম মেনে পেঁয়াজ সংরক্ষণ করে তাহলে পচনের হার স্বাভাবিকভাবে যেখানে 30% সেখানে 5 থেকে 10% নামিয়ে আনা সম্ভব। ফরিদপুর জেলায় 155টি ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটা ঘরের জন্য 4,05,50,000 টাকা প্রতিটা ঘরের জন্য, এবং আগামী অর্থ বছরে আরও 50টা ঘর নির্মাণ করা হবে। পেঁয়াজ সংরক্ষণে ফরিদপুরে এ পর্যন্ত 155টি মডেল ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে 5,50,000 টাকা। মাছরাঙা নিউজ ডেস্ক।